প্রিয় ছাত্রছাত্রীরা, শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর বাংলা ব্যাকরণের প্রথম যে অধ্যায়টি রয়েছে বাংলা ভাষার শব্দ, এই অধ্যায়টি সম্পর্কে খুব সংক্ষেপে সহজভাবে আলোচনা করব। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে এই অধ্যায়টি থেকে প্রশ্ন আসবে। প্রথমেই জানতে হবে বাংলা ভাষার শব্দ কি। আমরা যে ভাষায় কথা বলছি বাংলা ভাষা, এই বাংলা ভাষার মধ্যে ব্যবহৃত যে শব্দগুলি, এই শব্দের উৎস কি, কোথা থেকে এসেছে, বা বাংলা ভাষার উৎপত্তি বা হলো কিভাবে, এইগুলো আমরা জানবো। তাহলে প্রথমে চলে আসছি, তোমাদের বইতে তোমরা ফলো করতে পারো যদি কাছে বই থাকে, যে বাংলা ভাষার মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষার অনুপ্রবেশ ঘটেছে। আরবি, ফার্সি ইত্যাদি নানা রকম ভাষা, ইংরেজি ভাষা প্রভৃতি বিভিন্ন উৎস থেকে অজস্র শব্দ এসে এই শব্দ ভাণ্ডারের অন্তর্ভুক্ত হয়েছে। ফলে কি ভাষার ঐশ্বর্য কেবল বেড়েছে তা নয়, তার অস্তিত্ব কখনো বিপন্নতার মুখে পড়েনি। এখানে আমরা প্রথমেই দেখছি যে বাংলা ভাষা কোথা থেকে এসেছে। এই প্রশ্নের উত্তর অনেকেই সংস্কৃত বলবে। এই ভুলটা অনেকেই করে, কারণ বাংলা সহ ভারতের বিভিন্ন প্রদেশে বর্তমানে প্রচলিত অন্যান্য প্রাদেশিক ভাষাগুলোকেও বলা হয় নব্য ভারতীয় আর্য ভাষা। নব্য ভারতীয় আর্য ভাষার তাহলে আমি কয়েকটা উদাহরণ বলছি, যেমন কি বাংলা, অসমিয়া, ওড়িয়া, গুজরাটি, পাঞ্জাবি ইত্যাদি ভাষা, এবং এইসব ভাষায় রচিত সাহিত্য ও আধুনিক ভারতীয়দের মুখের ভাষা কিন্তু এই নব্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন। তাহলে বলতে পারি যে এই যে উৎসটা কোন সময়কালে হয়েছিল। প্রাচীন ভারতীয় আর্য ভাষার উৎস হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, অর্থাৎ এর ব্যাপ্তি 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিদর্শন যেরকম ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, বিভিন্ন উপনিষদ ইত্যাদি। অর্থাৎ এই যে বেদ যে ভাষায় রচিত, সেই ছান্দস বা বৈদিক ভাষাকেই বলা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। কালক্রমে এই ভাষা যত ছড়িয়ে পড়তে থাকলো, বিভিন্ন স্থানে আলাদা আলাদাভাবে ছান্দস ভাষাও নানা রকম রূপ নিতে লাগলো। এই স্তরটিকে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ। সময়কালটা বলি 600 খ্রিস্টপূর্ব থেকে 900 খ্রিস্টাব্দ। তাহলে প্রথমে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, তারপর আসছে মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ। মধ্য ভারতীয় আর্য ভাষাগুলির সাধারণভাবে নাম দেওয়া হলো কি প্রাকৃত ভাষা। এরপরে যে স্তরটি আসছে তা হলো নব্য ভারতীয় আর্য ভাষা। তার সময়কাল হচ্ছে 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময়কাল পর্যন্ত। এই যে প্রাকৃতিক ভাষাগুলো পরবর্তী সময়ে অপভ্রংশ, অবহট্ট প্রভৃতি স্তর পেরিয়ে আজকের এই নব্য ভারতীয় আর্য ভাষাগুলোর জন্ম দিয়েছে। অহমিয়া বা ওড়িয়ার মতো বাংলা ভাষারও জন্ম এইভাবে মাগধী প্রাকৃত থেকে হয়েছে বলে পণ্ডিতরা মনে করেন। এবারে দেখো, এই যে আর্যরা আসার আগে এদেশে তো অন্য মানুষেরা ছিল। পূর্ব ভারত তথা বাংলায় আর্যদের আগমন তো ঘটেছে অনেক পরে, গুপ্ত যুগে। এই যে প্রাগার্য মানুষেরা, অর্থাৎ আর্যদের আসার আগে যে মানুষেরা থাকতো, তাদের বেশিরভাগ শব্দ কিন্তু এখনও থেকে গেছে। হারিয়ে যাওয়ার ইতিহাস কয়েক হাজার বছরের, তবু তার মধ্যে কিছু শব্দ রয়ে গেছে। শিকড়ের দিক থেকে কোনো শব্দ অস্ট্রিক, কিছু দ্রাবিড়, কিছু বা মঙ্গলয়েড। এই শব্দগুলি বাংলা শব্দভাণ্ডারের সবথেকে প্রাচীন শব্দাবলী। খাঁটি দেশি শব্দ একমাত্র এগুলোকেই বলা চলে। তাই জন্য প্রথমে দেখো খাঁটি দেশি শব্দ কোনগুলো। একদম প্রথম থেকে যেগুলো রয়েছে প্রাগ আর্য যুগের ভাষা, প্রাগার্য মানুষের ভাষা, তা হলো খাঁটি দেশি শব্দ। এগুলো তোমাদের একটু পড়তে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কী ধরনের শব্দগুলো হচ্ছে খাঁটি দেশি শব্দ। এইগুলো মুখস্থ করার কোনো নির্দিষ্ট সূত্র বা নিয়মাবলী নেই। এইগুলো তোমরা পড়তে পড়তেই বুঝতে পারবে যে কোনগুলো খাঁটি বা দেশি শব্দ হবে। সাধারণত এই যে ধামা, ঢোল, মাঠ, ঝাঁটা, খোপা, টোপর, চট, ডিঙি, এই ধরনের যে শব্দগুলো রয়েছে, গ্রাম বাংলার প্রচলিত শব্দ, এগুলোই হচ্ছে খাঁটি দেশি শব্দ। এরপরে যেটা রয়েছে তৎসম শব্দ। তৎসম শব্দ হচ্ছে কি সংস্কৃত এবং বাংলা উভয় ভাষাতেই অভিন্ন রূপে, অর্থাৎ আমি বলতে পারি যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদেরকে তৎসম শব্দ বলে। যেরকম মাতা, বন্ধু, বৎস, সন্তান, এই যে দেখতে পাচ্ছ এখানে এই শব্দগুলো তোমরা মনে রাখার জন্য সহজভাবে এইভাবে চেষ্টা করতে পারো যে সমস্ত শব্দগুলো সাধু ভাষার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেইগুলো কিন্তু তৎসম শব্দ হয়। যেমন চন্দ্র, হস্ত, এরকম কর্ণ, এই যে শব্দগুলো এগুলো হচ্ছে তৎসম শব্দ।
বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম সাধু ভাষায় যেটা বলা হয়, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইগুলো। বা সম্পর্কের যে সমস্ত নাম, যেরকম পিতা, মাতা, বন্ধু, এইগুলো হচ্ছে কিন্তু সংস্কৃত থেকে সরাসরি বা অপরিবর্তিতভাবে বাংলা ভাষায় গৃহীত হয়েছে, অর্থাৎ তৎসম শব্দের উদাহরণ। নেক্সট চলে আসি তদ্ভব শব্দ। তৎসম শব্দ এর পরের স্টেপটা হচ্ছে তদ্ভব শব্দ। যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত, অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দভাণ্ডারে স্থান নিয়েছে, সেগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। অর্থাৎ প্রথমে সংস্কৃত, তারপর বিভিন্ন স্তরের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষা এসেছে। এর মাঝখানের স্তরগুলো কি? প্রাকৃত, অপভ্রংশ। অপভ্রংশের রূপটা এখানে দেওয়া হয়নি। এরপর একটা স্তর আছে অপভ্রংশ, এটা তোমাদের জানার দরকার নেই, এটা পরের আরও উঁচু ক্লাসে উঠলে তোমরা জানবে। সংস্কৃত কি? গাত্র, প্রাকৃতে হয়েছিল গাও, বাংলাতে হয়েছে গা। হস্ত, হত্থ, হাত, এইভাবে। এরকম কিছু উদাহরণ তোমাদের বইতে দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। এরপরে চলে আসছি আমরা রূপান্তরিত তদ্ভব শব্দে। রূপান্তরিত তদ্ভব শব্দ যেমন এখানে তামিল, গ্রিক, পার্সিক, এই সমস্ত শব্দগুলোর কিছু উদাহরণ দেওয়া রয়েছে। কাকে বলে? যে প্রাকৃত ভাষা থেকে জাত বলে তদ্ভব শব্দকে প্রাকৃতজ শব্দও বলা হয়। এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে, প্রাকৃত ভাষা থেকে জাত বলে তদ্ভব শব্দকে প্রাকৃতজ শব্দও বলা হয়। এই শব্দগুলির মধ্যে ভাষা পরিবর্তনের ইতিহাস লুকিয়ে আছে বলে ভাষাতত্ত্বের দিক থেকে এই শব্দগুলির গুরুত্ব অনেক। সাধারণ তদ্ভব ছাড়া আরেক ধরনের তদ্ভব আছে, এদের বলা হয় রূপান্তরিত তদ্ভব শব্দ। অন্য ভাষা থেকে সংস্কৃত ভাষায় আগত শব্দ ধ্বনি পরিবর্তনের নিয়মে অন্যান্য তদ্ভবের মতোই রূপান্তরিত হয়ে অনেক সময় বাংলা ভাষায় গৃহীত হয়েছে। এগুলো হচ্ছে রূপান্তরিত তদ্ভব শব্দ। এর উদাহরণগুলো এখানে দেওয়া রয়েছে। এরপরে যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। তোমরা ভালো করে মনে রাখবে যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হবার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে, সেগুলো হচ্ছে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। এই নামের মধ্যেই সংজ্ঞা লুকিয়ে আছে। মনে রাখবে, অর্ধ তৎসম মানে পুরোপুরি তৎসম নয়। তৎসম থেকে বাংলা ভাষায় অবিকৃতভাবে এসেছে সংস্কৃত থেকে, কিন্তু উচ্চারণের সুবিধার জন্য বা উচ্চারণের বিকৃতির কারণে এর রূপ পাল্টেছে। যেরকম কি, উদাহরণটা দেখো বুঝতে পারবে। কৃষ্ণ, কৃষ্ণ থেকে কি হচ্ছে? কেষ্ট। এই কৃষ্ণ শব্দটার একটা বিকৃতি হচ্ছে, কেষ্ট বলছে। তৃষ্ণা, তৃষ্ণাকে আমরা অনেক সময় বলে থাকি আমার জল তেষ্টা পেয়েছে, তৃষ্ণা থেকে তেষ্টা। এরকম বিষ্ণু থেকে বিষ্টু, বৃহস্পতিবারকে অনেকে বলে বৃহস্পতিবার, রৌদ্রকে বলে রোদ্দুর, রাত্রিকে বলে রাত্রির। এই যে বিকৃত করে উচ্চারণটা, একে বলা হচ্ছে অর্ধ তৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দ। এরপরে আসছি বিদেশাগত বা বিদেশি শব্দ। বিদেশি শব্দ কোনগুলো? যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন বাণিজ্যিক, সাংস্কৃতিক বা রাজনৈতিক কারণে, রাষ্ট্রীয় যোগাযোগের কারণে অজস্র আরবি, ফার্সি, ইংরেজি, ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজ, তুর্কি, চীনা, জাপানি, বর্মী, রুশ শব্দ বাংলায় প্রবেশ করেছে। এই শব্দগুলোকে আমরা বিদেশাগত শব্দ বলি। এবার এই বিদেশাগত শব্দের মধ্যে এই যে বিভিন্ন ভাগগুলো, বিভিন্ন ভাষা থেকে যে শব্দের আগমন হয়েছে, এই শব্দের বেশ কিছু উদাহরণ এখানে দেওয়া রয়েছে। এই উদাহরণগুলোই সব নয়, আর এগুলো জানার কোনো নির্দিষ্ট নিয়ম বা যদি বলি রুলস, সেরকম কিন্তু কিছু নেই। এগুলো কিন্তু তোমাদের জানতে হবে, এগুলো একটু পড়তে হবে। আরবি ভাষা থেকে এসেছে এই সমস্ত শব্দগুলো, ফার্সি। বেশ কিছুটা প্র্যাকটিস করার পর তোমরা কিন্তু বুঝে নিতে পারবে। যেমন ইংরেজি শব্দ তোমরা দেখলেই চিনতে পারবে। গভর্নমেন্ট, লাইসেন্স, মাস্টার, ট্রাম, বাস, টেবিল, চেয়ার, বেঞ্চ, এগুলো তোমরা সহজেই বুঝে নিতে পারো যে এগুলো ইংরেজি শব্দ, অর্থাৎ বিদেশি শব্দ। এরপর তোমাদের জন্য যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমি বলছি। তুর্কি শব্দ কিছু জানবে, চীনা শব্দ কয়েকটা তোমরা মনে রাখবে। এরপর যেটা রয়েছে ইংরেজি, তো তোমাদের একটু জানতেই হবে, ইংরেজি তোমরা দেখলেও চিনতে পারবে। আর এদিকে তোমাদের আরবি শব্দ বেশ কিছু পড়বে, ফার্সি বেশ কিছু পড়বে। ব্যাস এই। এছাড়া রয়েছে 6 নম্বরে বাংলা ভিন্ন ভারতীয় শব্দ বা প্রাদেশিক শব্দ। কোনগুলো? যে বিদেশি ভাষার মতো অন্যান্য প্রাদেশিক শব্দ অনেক সময় বাংলা ভাষায় গৃহীত হয়েছে, এগুলোকে বলা হচ্ছে
প্রাদেশিক শব্দ, যেরকম হিন্দি, গুজরাটি, মারাঠি এই সমস্ত শব্দগুলো থেকেও বেশ কিছু, এই সমস্ত ভাষাগুলো থেকেও বেশ কিছু শব্দ এসেছে। এরপর হচ্ছে মিশ্র শব্দ। মিশ্র শব্দ হচ্ছে কি তৎসম তদ্ভব দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় ইত্যাদি যোগে তৈরি যেসব নতুন শব্দ তাদেরকে বলা হয় সংকর শব্দ বা মিশ্র শব্দ। যেমন তৎসমর সঙ্গে তদ্ভব মিলে আকাশ গাং, বন চারাল। তদ্ভবের সঙ্গে তৎসম মিলে কাজল লতা, কজ্জল থেকে কাজল লতা। তৎসম আর দেশি শব্দ মিলে হচ্ছে জল ঢাকা। এইভাবে তদ্ভব আর বিদেশি শব্দ মিলে হচ্ছে কি হাট বাজার, জলা জমি ইত্যাদি। বিদেশি তদ্ভব মাস্টার মশাই, অফিস পাড়া, রেলগাড়ি। বিদেশির সঙ্গে বিদেশি মিলে, এই উদাহরণগুলো কিন্তু তোমাদের একটু পড়তে হবে। এখান থেকে কিন্তু উদাহরণ দিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, মিশ্র শব্দের উদাহরণ। আর এখানে যেটা একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমাদের এসে থাকে সেটা হচ্ছে কি মুন্ডমাল শব্দ। মুন্ডমাল শব্দ কোনগুলো? অনেক সময় দেখা যায় যে কিছু শব্দকে আমরা সংক্ষেপে উচ্চারণ করি, যেমন টেলিভিশন, টেলিভিশনের টি আর ভি নিয়ে হয় টিভি। আবার হেডমাস্টারের হয়ে যায় HM, ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন হয়ে যায় VIP। তো এইগুলোকে ইংরেজিতে বলে অ্যাব্রিভিয়েশন। বাংলায় সুকুমার সেন একজন পণ্ডিত ব্যক্তি, ভাষাতত্ত্ববিদ, তিনি এই রকম শব্দের নাম দিয়েছেন মুন্ডমাল শব্দ। তাহলে মুন্ডমাল শব্দ কাকে বলে, এটা কিন্তু একটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তাহলে এই হলো তোমাদের প্রথম অধ্যায় থেকে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং পরবর্তীতে আরও এই ধরনের গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে আমাকে কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।